সকালে আসছি তেলের জন্য, ওনারা বলছে 2টার পরে তেল দিবে, এখন বলতেছে তেল না, আজকে হবে না। সামনে দেখেন এই ঘুরপাকের মধ্যে আছি। এখন আমি ডিসিশন নিয়েছি তেল যেহেতু নাই, আমি এটা ভাঙ্গারি হিসাবে বিক্রি করে দিল। এটা হচ্ছে আমার মন্তব্য। এই তো তেলের সংকট ভাই, তেলের লিগে তো কোনো মুখে যাইতে পারতেছি না। তেল যাই দেয় 200 টাকার তেল দেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল লাগে দাঁড়িয়ে থাকে 200 টাকার তেল। দেখা যাচ্ছে সিরিয়ালে 2 ঘন্টা আসা যাওয়া করতেই 200 টাকার তেল শেষ হয়ে যায়। অন্তত 2 লিটার তেল দিলেও আমরা অন্তত 30-35 কিলো চালাইতে পারি, কিন্তু আমরা তো 200 টাকার তেলে কিছু হয় না। যদি কর্তৃপক্ষ কাম করে অন্তত একটু বাড়িয়ে দিত, ওদের সংকট মুহূর্ত ঠিক আছে, সংকট আছে, কিন্তু একটু যাচাই বাছাই করে একটু দিত তাহলে একটু মনে হয় ভালো হইতো। সকালে চাঁদপুর বাস স্ট্যান্ডে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1.5 ঘন্টা দাঁড়িয়ে পর 10:30 বাজে ওখান থেকে চলে আসি। তারপরে শারমিন পাম্পে গেলাম, ওর জায়গায় এসে দেখি বিশাল সিরিয়াল। আমি একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু আমার একটা টাইম আছে। শারমিন পাম্পে গিয়ে ওখানেও তেল নিতে পারি না, মানে হতাশ হয়ে চলে গেছি। এখন সেম আবার আমার রোড শেষ করে শারমিন পাম্পে আসছি, ওই জায়গায় এসে দেখি যে বিশাল সিরিয়াল, তারা 250 টাকার নিচে তেল দেয় না। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা থেকে 250 টাকার তেল নিয়ে আসছি। আমরা যে কাজ করি 250 টাকার তেল হয় না, দৈনিক 300-400 টাকার তেল লাগে। আমরা মার্কেটিং কাজ করি। এখন এখানে আসলাম, এখানে আসার পরে শুনতেছি এখানেও নাকি তেল নাই। এটা হচ্ছে আমাদের জাস্ট ভোগান্তি। তেল কেন পাচ্ছে না, কেন দিচ্ছে না, এটা আসলে কি সরকারের কাছ থেকে কোনো আছে কি না, এটা আমরা জানতে চাই। যে বাংলাদেশে কি তেলই নাই নাকি কারা মজুত করে রাখতেছে, এটা জানার দরকার। এটা অবশ্যই যেটা সঠিক, এটা উদ্ঘাটন করার দরকার।